আজকে একেবারে অন্য রকমের একটি রেসিপি তৈরি করছি আর সেটি হচ্ছে টমেটো পরোটা। এই পরোটাটা খেতে একেবারে টক, ঝাল, মিষ্টি। যদি সকালের নাস্তায় অন্য রকমের কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য। প্রতিদিন সকালে একই রকমের পরোটা তৈরি না করে যদি একটু ভিন্ন রকমের পরোটা ট্রাই করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। এই পরোটাটা আপনি একবার বানালে বারবার বানাতে চাইবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটি টমেটো সিদ্ধ করে নিয়েছি এবং টমেটোটা যখন ঠান্ডা হয়ে এসছে তখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে একটি কাঁটা চামচের সাহায্যে টমেটোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে টমেটোটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন পরবর্তীতে যখন ময়দার সাথে মেশাবো তখন ঠিকমতো মিশে যায়। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন টমেটো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাটি তৈরি করতে পারেন। ১ টেবিল চামচ পরিমাণ তেল এবং 1/4 টিস্পুন লবণ দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর যদি একটু শুকনো মনে হয় সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করে একটি ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটাকে কিছুক্ষণের জন্য পাশে রেখে দিচ্ছি আর একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে ছোট একটি পেঁয়াজ কুচি আর ২ টো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিচ্ছি আর দুপাশে ভালো করে ময়দা লাগিয়ে এখন বেলে নিব। প্রথমে রাউন্ড শেপ করে একটা বড় রুটির মতো বেলে নিব। যখন একটা বড় রুটির মতো হয়ে যাবে তখন অল্প একটু তেল দিয়ে পরোটার উপরে ভালোভাবে ছড়িয়ে দিব। তেল লাগানো হয়ে গেলে এখন পরোটাটা আমরা ভাঁজ করব। স্কোয়ার শেপের পরোটা বানাতে হলে যেভাবে আমরা ভাঁজ করি ঠিক তেমনিভাবে ভাঁজ করব। আমি এখানে স্কোয়ার শেপ করে পরোটাগুলো বানিয়েছি, আপনারা চাইলে রাউন্ড শেপের পরোটাও বানাতে পারেন। ভাঁজ করা হয়ে গেলে এখন পরোটাগুলোকে আরেকবার বেলে নিব। বন্ধুরা, আপনারা আমাকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আমাদের স্কোয়ার শেপে পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন। একইভাবে আমরা সবগুলো পরোটা তৈরি করে নিব। আর এখন আমরা যে আগে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে পরোটাটা ডিপ করে নিব, যেন ডিমের মিশ্রণটা ভালোভাবে পরোটার গায়ে লেগে যায়। এখন ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে নিব এবং পরোটাটা ভেজে নিব। লো ফ্লেমে আস্তে আস্তে করে পরোটাটা ভাজতে হবে। আর যখন একটা পাশে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এবং অপর পাশও ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে গিয়েছে পরোটাটা। এই পরোটাটা খেতে যেমন মজাদার তেমনি বানাতে খুবই কম সময় লাগে। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এই পরোটাটা খেতে এত বেশি মজাদার যে আপনি একবার বানালে বারবার বানাতে চাইবেন। টকঝাল মিষ্টি স্বাদের এই পরোটাটা অনেক বেশি সফটও হয়ে থাকে। এই পরোটাটার স্বাদ মুখে লেগে থাকার মতো। বন্ধুরা, আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনার এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।